দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় মানুষের জন্য পরিবার নিয়ে নির্ভেজাল ও নিরাপদ সময় কাটানোর এক বিশ্বাস্ত ঠিকানায় পরিণত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এর ২৯ ব্যাটালিয়নে প্রতিষ্ঠিত সীমান্ত ক্যাফের কফি হাউস। সীমান্তের সুরক্ষিত পরিমণ্ডলে গড়ে ওঠা এই আড্ডা কেন্দ্র এখন স্থানীয়দের কাছে শান্ত, পরিচ্ছন্ন ও পারিবারিক বিনোদনের প্রতীক। আর এই বিনোদনের প্রতীক কেন্দ্রটি অবস্থিত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে, যা ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। আর এই বিনোদন কেন্দ্রে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এবং এখানকার সঠিক ইতিহাসগুলো আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো দেরি না করে আসুন আমার ভিডিওর সঙ্গে আপনাদেরকে নিয়ে যাই। আর এই হচ্ছে সীমান্ত প্রবেশ করার ফটক। আর এখানেই ফটকে ঢুকতেই আপনারা দেখবেন যে সীমান্তে ক্যাফে। আর সীমান্তে ক্যাফের এখানে একটা নেম প্লেট লাগানো আছে। আর এই নেম প্লেটটাতে লেখা আছে যারা এই সীমান্তে ক্যাফেটি নির্মাণের জন্য অবদান রেখেছেন তাদের নামগুলো এখানে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর ২০২১ সালে এটা। আর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে ক্যাফে নির্মাণ করেছেন যারা, তাদের হচ্ছে অবদান যাদের আছে তাদের এখানে নামগুলো লেখা আছে। তো ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে আগাই। আর ঢোকা মাত্রই ঠিক আপনার হাতের বাম দিকে দেখতে পাবেন এখানে বিভিন্ন সময় যারা হচ্ছে কি যে বিভিন্ন মিশনে গিয়েছিলেন তাদের একটি চিত্র এখানে ওয়ালে সুন্দর করে ডিজাইন করা আছে এবং লাগানো আছে। ও আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর আজকের দিনটি ছিল ভালোবাসার দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। আর এই হাতে বামে দেখছেন এখানে একজন ম্যানেজার বসে আছেন, এখান থেকে ফুড ডেলিভারি করা হয় বা অর্ডার নেওয়া হয়। আর তার ঠিক উপর পাশে একটা দেখছেন এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, এখান থেকে বাচ্চাদের খাওয়া বা যে মিষ্টান্ন এবং বিভিন্ন খাবারগুলো এখানে পাওয়া যাবে, এখান থেকে নিতে পারবেন। আর এই হলো আমার মেয়ে, যেটাকে সামনে দেখছেন হেঁটে আসছে আমার দিকে। সে ওর মাকে হারিয়ে ফেলেছে আর খুঁজে করছে, এখন আবার ওইদিকে খুঁজতে যাচ্ছে। তো এই হলো আমার পরিবার নিয়ে আমরা ঘুরে বেড়াতে আসছি। আর এখানে আমার মেয়েটা ঝুল্লু খাচ্ছে, ওর মা একটা সাইডে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ের সাথে আরেকটি কুইট মেয়ে বাচ্চা ওখানে একসাথে তারা ঝুল্লু খাচ্ছে। সো এখানে আরেকটি দেখতে পাচ্ছেন বিশাল বড় লাভ। আর এই লাভের মাঝখান দিয়ে আমি চলে যাব। ওরে বাপরে বাপ, এত বড় লাভ আমি কোনোদিন দেখিনি। আর লাভের ভিতর দিয়ে আসলাম। আর এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে, এখানে ছবি তোলা হয়। আর এখানে যে কেউ এসে এখানে সীমান্ত ক্যাফের একটা ছবি তুলে বা নিজেদের স্মৃতি করে রাখে। এখানে দেখছেন এখানেও একটা সুন্দর ডিজাইন করা আছে ছবি তোলার জন্য। আর এই পাশে হচ্ছে কি যে বিভিন্ন ফটো আর্ট করে এখানে সেট করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে গাছের সাথে ম্যাজিক বাতিগুলো পেঁচায় সুন্দর করে গাছে উঠাইছে এবং এটার ভিউটা সুন্দর লাগবে আরেকটু সন্ধ্যা নামলে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা আছে। আর এখানে বাচ্চারা খেলার জন্য একে এক করে একদম সেই হল্লোড় করে মাতিয়ে রাখে এই জায়গাগুলোকে। আমাদেরও অনেক ঘোরাঘুরির পরে আমাদেরও খিদা লেগে যায় আর সন্ধ্যাও হয়ে আসে। আর এই সময় আমাদেরও খাবারের জন্য কিছু অর্ডার করেছি আর সেই খাবারগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। আর এখানে মজার বিষয়টি দেখেন, ঠিক বাম পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বিশ্ব রোড। আর ওইটা হচ্ছে ফুলবাড়ি টু দিনাজপুর রাস্তা এবং খুব ভালো রাস্তা। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। হাই হ্যালো সবাইকে, ঈশানী। আর এখানে আমরা খাবো
আর খাওয়ার পরে আমরা আরও কিছু ভিডিও করব, তারপরে আমরা এখান থেকে আমরা চলে যাব। সো সাথে থাকেন আর সঙ্গে থাকেন, আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর খাবারগুলো। মূলত সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্টেজ, আর এখানে বিজিবি কর্তৃপক্ষ যে কোনো প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করে থাকে হয়তোবা, এবং যারা যে কেউ এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে এমনটা আমার জানা। যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা খুবই দারুণ এবং দুর্দান্ত, রাত্রে খুবই সুন্দর লাগে। এখানে পানির একটা ফোয়ারা, আর এখানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে বাহির সাইড, আর আমরা